হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসার কবুতরগুলিও ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন যে কোয়ালিটিটা একটু অন্ধকার। কারণ হচ্ছে আজকে সারাদিন কবুতরকে খাবার দেওয়ার টাইম পাই নাই। 9:30টার দিকে এসে আজকে কবুতরগুলিকে খাবার দিয়েছি। প্রত্যেকটা কবুতরই মনে হয় আজকে আমাকে অভিশাপ দিছে, কারণ সারাদিন পানি খাবার কিচ্ছু দিতে পারি নাই। এত ব্যস্ত ছিলাম যে আমি ছাদেই উঠতে পারি নাই, যার কারণে কবুতরগুলোকে রাত্রে খাবার দিতে হয়েছে। এসে দেখি প্রত্যেকটা কবুতর ঝাপটাইতেছে আমাকে দেখার সাথে সাথে, কারণ প্রচণ্ড ক্ষুধা ওদের। সবগুলির পানি শেষ হয়ে গেছিলো, সবগুলোকে আগে পানি দিছি। পানি দেওয়ার পর কবুতরগুলো যেহেতু খাবার নাই, খাবার দিয়ে দিছি। এই যে দেখতেই পাইতেছেন প্রত্যেকটা বাচ্চার এখন কেমন থলি খাবারের, আর ভিডিওর শেষের দিকে দেখেন ওদের কেমন থলি। প্রত্যেকটা কবুতরই জড়সড় হয়ে আসছিল। এই যে একটারও পেটে খাবার নাই। খুবই খারাপ লাগছে যে আজকে সারাদিন ওদের পানি খাবার কিছু দিতে পারি নাই। ও বাজাত খুবই কষ্ট করছে আজকে সারাটা দিন। সবাই দোয়া করবেন কবুতরগুলির জন্য। আর এই যে একটা পেয়ার করছি, মনে হলো পেয়ারটা করে দেখা উচিত। আর আমার বাসার প্রত্যেকটা কবুতরই প্রত্যেকটার সাথে ঘুরাইছি দেখার জন্য। আশা করি দুইটা থেকে খুবই ভালো বাচ্চা হওয়ার কথা। আর এই যে ওদের ডিম আছে, ডিমে বসে আছে। এই কবুতরগুলি বিক্রি করার জন্য আমি সেল পোস্ট দিয়েছিলাম, কেউ নক না করায় আমি রেস্ট রেখে এখন আবার পেয়ার দিয়ে দিছি। আর এই যে এই পেয়ারটা কখনোই করা হয় নাই, এক ভাইয়ের রিকোয়েস্টে এই পেয়ারটা দেওয়া হয়েছে। যদি ভাই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। দেখা যাক কেমন বাচ্চা কাচ্চা হয়। মাদিটা এর আগে ওর বাবার সাথে পেয়ার করা ছিল, এবার ওর সাথে পেয়ার করছি। এই যে ওর বাবাটা, এই পেয়ারও কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দিবে আশা করি। যারা আমাদের চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য। আর এবারের বাচ্চাগুলি হয়ে গেলে সবগুলা খাঁচা ওয়াশ করে দেব, কারণ খাঁচার অবস্থাও বাজে হয়ে গেছে। এই যে খাওয়ানো শুরু করে দিছে মাশাআল্লাহ। যারা আমাদের রিলস ভিডিওতে দেখছিলেন, এই যে একটা ধরা মাদি, ধরা বলতে ও আসছিল এমন জড়সড় অবস্থায়, এরপরে মালিক খুঁজে না পায় আমি ওকে পেয়ার করছি ফিট করে। এই যে আমার 5-6টা বড় কবুতর আছে বাচ্চা উড়ানোর, আর কিছু বাচ্চা আছে ওইগুলি একবারই ছোট থেকে আটকায় রাখছে, এখন পর্যন্ত বাসাও চিনানো হয় নাই যে এইগুলি একদিনও ছাড়ি নেই। এইগুলা পাখা কাইটা রাখার ইচ্ছা, ব্রিডার বানাবো, এই কারণে রেখে দিচ্ছি। সবাই দোয়া করবেন কবুতরগুলির জন্য। এখান থেকে একটা বাচ্চা সেল হয়ে গেছে, ওই যে কর্নারের লেজ বড় যে বাচ্চাটা। দোয়া করবেন সবাই কবুতরগুলির জন্য। আর এই যে আমার এই খাকি কবুতরের মাটা টাল হয়ে গেছে, এটাই লাস্ট বাচ্চা। যদি কখনো আবার সুস্থ হয় আবার আমি পেয়ার করব। সবাই দোয়া করবেন ওর মাটার জন্য। ভ্যাকসিন করছি, আশা করি রেজাল্ট পাবো। আরেক ডোজ দেওয়া লাগবে। প্রত্যেকটা কবুতরই পানি খেতেছে সারাদিন, যেহেতু দেই নাই পানি, আজকে পানিতে লাইসোবিট দিয়ে দিছি যাতে ওদের ক্লান্তিটা দূর হয়। সবাই কমেন্ট করবেন আজকে রাতের ভিডিওটা কেমন লাগছে। সব সময় তো দিনের বেলায় ভিডিও করি, আজকে রাতে ভিডিও করছি। কবুতরগুলি খাবার কম খাইছে যেহেতু রাত্রে খাবার দিছি। সচরাচর মানুষের যখন ক্ষুধা থাকে তখনই খাবার বেশি খায়, ক্ষুধা নষ্ট হয়ে গেলে খাবার খেতে মন চায় না। ওদেরও সেম সমস্যাই হয়, আমি প্রায় টাইমে দেখছি। যেই টাইমে আমি সবসময় খাবার দিই, টাইম থেকে নড়চড় হলেই খাবার খায় না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের যত্ন নেবেন। ধন্যবাদ।